পলেন গ্রেন সেক্সুয়াল রিপ্রোডাক্টিং প্ল্যান্টস। পলেন গ্রেন হচ্ছে মেল গ্যামেটোফাইট। পলেন গ্রেনসের সাইজ হচ্ছে 25 থেকে 20। নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। পলেন গ্রেনসের রিচ নিউট্রিয়েন্ট, প্রচুর রিচ নিউট্রিয়েন্ট থাকে। এই যে পলেন গ্রেনস, এই যে রেড কালার যেটা দিয়েছি সেটা আমি ড্র করার জন্য পলেন গ্রেন করেছি। বা হিবিস্কাস জবা ফুলে আমরা দেখতে পাই পলেন গ্রেন, ওই ইয়েলোস পাউডার যেটা থাকে সেটাই হলো পলেন গ্রেন। পলেন গ্রেন যে আছে ওর দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে ইনটাইন এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। এক্সাইন হচ্ছে বাইরের লেয়ার, আউটার লেয়ার, ইনটাইন হচ্ছে ইনার লেয়ার। এক্সাইনের এবার ডেফিনেশন দেখবো আমরা কী কী আছে এক্সাইনের মধ্যে। হার্ড আউটার লেয়ার, স্পোরোপলিন অর্গানিক ম্যাটেরিয়াল অ্যালকাইলে অবস্থিত। নো এনজাইম ডিগ্রেডস স্পোরোপলিন, কোনো এনজাইম স্পোরোপলিনকে ডিগ্রেড করতে পারে না। স্পোরোপলিন হাই টেম্পারেচারের সাথে স্ট্যান্ড করে। আর এক্সাইনে একটা জার্ম পোর্স, একটা গহ্বর থাকে যেখানে স্পোরোপলিন অ্যাবসেন্ট থাকে। ইনটাইন হচ্ছে ইনার ওয়াল, থিন এবং কন্টিনিউয়াস লেয়ার। কী দিয়ে তৈরি? মেড আপ অফ সেলুলোজ অ্যান্ড প্যাকটিন। সাইটোপ্লাজম ও পলেন গ্রেনে যে সাইটোপ্লাজম থাকে সারাউন্ডেড বাই প্লাজমা মেমব্রেন। তাহলে পলেন গ্রেনের সাইটোপ্লাজম কী দিয়ে সারাউন্ডেড থাকে? প্লাজমা মেমব্রেন দিয়ে। হোয়েন পলেন গ্রেন ম্যাচিওর, যখন পলেন গ্রেনটা ম্যাচিওর হয়ে যায় ওই যে ইয়েলোইশ কালার, তখন ডিভাইড হয় দুটি সেলে, একটি হয় ভেজিটেটিভ সেল, একটি জেনারেটিভ। এটা হলো আমাদের ভেজিটেটিভ সেল আর এটা হলো আমাদের জেনারেটিভ সেল। ঠিক আছে, এবার ভেজিটেটিভ সেল। বিগার সেল, ফুড রিজার্ভ করে, লার্জ অ্যামাউন্ট অফ নিউক্লিয়াসগুলো কী থাকে? ইররেগুলার শেপে থাকে। জেনারেটিভ সেল, স্মল ফ্লোর সাইটোপ্লাজম অফ ভেজিটেটিভ সেল। এই যে ভেজিটেটিভ সেলে যে সাইটোপ্লাজম আছে এর মধ্যে জেনারেটিভ সেল ফ্লোট করছে। এবার হচ্ছে 60% অ্যাঞ্জিওস্পার্ম ও পলেন গ্রেন। 60% পলেন গ্রেনের অ্যাঞ্জিওস্পার্মের দুটো স্টেজ থাকে, সেল স্টেজ থাকে। রিমাইনিং, তাহলে 100%-এর মধ্যে 60 রিমাইনিং কত? 40% বিকাম টু মাইটোটিকলি ডিভাইডেড হয় এবং বিকাম টু মেল গ্যামেট, দুটো মেল গ্যামেটে পরিণত হয়। কখন হবে এটা? পলেন গ্রেন 3 সেল স্টেজে পৌঁছানোর আগে। ঠিক আছে, 40% 3 সেল স্টেজে পৌঁছানোর আগে ওটা কি হয়ে যায়? মাইটোটিকভাবে ডিভাইড হয়ে দুটি মেল গ্যামেটোফাইট তৈরি করে। এবার আমরা ছোটোখাটো একটা পড়ি। পলেন গ্রেনস মে স্পেসিস বিকাম অ্যালার্জিক। পলেন গ্রেনস থেকে অ্যালার্জিক হয়, যেটা ব্রঙ্কিওল ইনফেকশন হতে পারে, করিওনিক ডিসঅর্ডার লাইক অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস। পার্থেনিয়াম বা ক্যারট গ্রাস থাকে, যেটা কেম টু ইন্ডিয়া কন্টামিনেট উইথ ইম্পোজড উইট, গমের সাথে এসেছিল, সেটা হচ্ছে একটা অ্যালার্জিক পলেন। ঠিক আছে, এবার বলছে pollen grains are seeded. Pollen grains have to land stigma. এই যে এরকম ধরো আমরা ফুল এই যে আঁকলাম, ধরো এটা আমাদের এই যে দাঁড়াও দেখাচ্ছি, এইটা হলো স্টিগমা। ঠিক আছে, এগুলো পলেন, এগুলো এটা স্টিগমা। এই পোর্শন, ঠিক আছে, ওটা স্টিগমা। এবার কী হয়েছে? হ্যাভ টু ল্যান্ড অন দ্য স্টিগমা বিফোর লস ভায়াবিলিটি লস হবার আগেই সেটা পলেন গ্রেন স্টিগমাতে চলে আসে। ইফ দে হ্যাভ ব্রিং ফার্টিলাইজেশন, যদি ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, এবার আমাদের কোশ্চিন হলো হাউ লং দ্য পলেন গ্রেন রিটেন ভায়াবিলিটি। এটা তো টেম্পারেচার হিউমিডিটি ডিপেন্ড করে পলেন গ্রেনের ভায়াবিলিটির ওপর। এবার কি তাহলে কি কোশ্চিন যেটা বলেছে সেটা অ্যান্সার হচ্ছে স্যারোলাক্স লাইক রাইস, গম। পলেন গ্রেনস লুজ ভায়াবিলিটি ইন 30 মিনিটস রিলিজ, 30 মিনিটস টু রিলিজ। ভায়াবিলিটি রিলিজ করতে 30 মিনিট টাইম দেয়। আর রোজেস, লেগুমিনাস, সলেনাস মেনটেন ভায়াবিলিটি ফর এ মান্থ। ঠিক আছে, সার্চ স্টোর্ড পলেন গ্রেন স্টোর করা হয় পলেন ব্যাংকে, সিড ব্যাংকে অ্যান্ড ক্রপ ব্রিডিং। এখানে আরেকটা ছিল ইম্পর্টেন্ট জিনিস, ক্রায়ো প্রিজার্ভেশন, সেটার হচ্ছে 196 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার মনে রাখলেও যথেষ্ট, যেগুলো ওই সিড ব্যাংকের টেম্পারেচার থাকে। এবার আমরা পড়বো ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইট কি? ফিমেল গ্যামেটোফাইট কীভাবে তৈরি? একটা ফাংশনাল মেগাস্পোর আর 3টে ডিজেনারেটেড। ঠিক আছে, একটা ফাংশনাল মেগাস্পোর থাকে আর 3টে ডিজেনারেটেড মেগাস্পোর থাকে। অনলি ফাংশনাল মেগাস্পোর, যে একটা ফাংশনাল মেগাস্পোর থাকে সেটি ফিমেল গ্যামেটোফাইটে পরিণত হয়, যাকে আমরা এমব্রায়ো বলি। দিস মেথড অফ এমব্রায়োসেক ফর্মেশন ফর্ম সিঙ্গল মনোস্পোর। এই যে ওয়ান আছে তাই জন্য সিঙ্গল, তাইকে বলে আমরা মনোস্পোরি। ফাংশনাল মেগাস্পোর ডিভাইডেড মাইটোটিকভাবে হয়, দুটো নিউক্লিয়াই তৈরি ফর্ম করে, দুটো নিউক্লিয়াই যেটি দুটো অপোজিট পলে চলে যায় এবং ফর্ম করে দুটি নিউক্লিয়েটেড এমব্রায়োসেক। দুটি এমব্রায়োস থেকে 4টে নিউক্লিয়েটেড এমব্রায়োসেক পরিণত, তারপর থেকে 8টে। নোট করার বিষয় হলো দ্য মাইটোটিক ডিভিশন আর ফ্রি নিউক্লিয়ার। মাইটোটিক ডিভিশন হচ্ছে সম্পূর্ণ ফ্রি নিউক্লিয়ার, মানে নিউক্লিয়ার ডিভিশন আর নট ফলোড ইমিডিয়েটলি বাই সেল ওয়াল ফর্মেশন। বুঝতে পারলে তো? নিউক্লিয়ার ডিভিশন আর নট ফলোড ইমিডিয়েটলি বাই সেল ওয়াল formation. After 8 nuclear stage,